আসসালামু আলাইকুম। সুধী দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত ৮টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বৈশাখী উৎসবের রং পাহাড়ে, ঘরে ঘরে চলছে ঐতিহ্যবাহী পাজন রান্না ও আপ্যায়ন। ঈদ বৈশাখীর ছুটিতে রাঙামাটিতে পর্যটক মুখর বিনোদন কেন্দ্রগুলো। খাগড়াছড়িতে চলছে পাড়ায় পাড়ায় ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গরোয়া নৃত্য। সুধী দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বৈশাখী উৎসবের রং পাহাড়ে, ঘরে ঘরে চলছে ঐতিহ্যবাহী পাজন রান্না ও আপ্যায়ন। চৈত্র সংক্রান্তিতে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়ে এখন বৈশাখী উৎসবের আমেজ বইছে। পাহাড়িদের এই উৎসব তিনটি আলাদা নামে হলেও সমতলের মানুষের কাছে তা বৈশাখী নামে পরিচিত। পাহাড়ের মানুষের প্রধান সামাজিক উৎসব বৈশাখী তথা বিজু সাংরায় বৈশাখ পালন করা হচ্ছে এবার সাড়ম্বরে। বৈশাখীকে ঘিরে পার্বত্য জনপদের পাড়া মহল্লায় চলছে ঘরে ঘরে ঐতিহ্যবাহী খাবার, পাজন রান্না, বেড়ানো আর অতিথি আপ্যায়ন। চৈত্র সংক্রান্তির এই দিনকে চাকমারা মূল বিজু আর ত্রিপুরারা বিসিমা দিন হিসেবে পালন করে থাকে। আলাদা নাম হলেও চাকমা, ত্রিপুরা, তংচঙ্গা ও মারমা জাতিগোষ্ঠীর মানুষ একযোগে পালন করে এই উৎসব। আজ পাহাড়ি প্রত্যেক পল্লীতে ঘরে ঘরে রান্না হয়েছে ঐতিহ্যবাহী খাবার পাজন। প্রায় অর্ধশত প্রকারের তরিতরকারি দিয়ে রান্না হয় এই পাজন। তার সঙ্গে নানান উপাদেয় খাবার দিয়ে দিনভর চলে অতিথি আপ্যায়ন। আগামীকাল 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে নানাবিধ পূজা পার্বণ আর প্রার্থনার মধ্য দিয়ে পালিত হবে গজ্জাপূজ্জা দিন ও বর্ষবরণ উৎসব। আর তার সাথে 16 এপ্রিল অনুষ্ঠিত হবে মারমা সম্প্রদায়ের জলকেলি কিংবা পানি খেলা উৎসব। আর এই বৈশাখী উৎসবকে ঘিরে সকল ক্ষুদ্র জাতিকে এক কাতারে নিয়ে আসবে এই প্রত্যাশা। ঈদ বৈশাখীর ছুটিতে রাঙামাটিতে পর্যটকের মুখর বিনোদন কেন্দ্রগুলো। ঈদ ও বৈশাখীর টানা ছুটিতে পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। শনিবার 13 এপ্রিল সকাল থেকে রাঙামাটির পলয়েল পার্ক, ঝুলন্ত সেতু, রাঙামাটি পার্ক সহ রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলিতে গিয়ে এমন চিত্র দেখা গেছে। মেঘের রাজ্য সাজেকে প্রায় 80 থেকে 90% কটেজ বুকিং হয়েছে। পর্যটক সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদ উল ফিতর ও পাহাড়ের অন্যতম সামাজিক উৎসব বৈশাখী ও বাংলা নববর্ষকে ঘিরে পাহাড়ে চলছে উৎসবের আমেজ। এতে যোগ দিতে পাহাড়ে ছুটে আসছেন পর্যটকরা। কুমিল্লা থেকে রাঙামাটিতে আসা পর্যটক ইমরান খান জানান, এখানকার প্রকৃতি কাপ্তারতা এক অন্যরকম অনুভূতি তৈরি করে। অন্যান্য পর্যটনের স্পটে মানুষ বেশি থাকা, নিরিবিলি বসে সময় কাটানো যায় না। সে কারণে রাঙামাটি সময় কাটানোর পছন্দের তালিকার সবার আগে। রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, আশা করছি বান্দরবনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাব রাঙামাটিতে পড়বে না। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। খাগড়াছড়িতে চলছে পাড়ায় পাড়ায় ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গরোয়া নৃত্য। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখীতে কয়েকশো বছরের সাংস্কৃতিক ঐতিহ্য গরোয়া নৃত্য এক পরিচিত সংস্কৃতি। আর ত্রিপুরাদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশুকে কেন্দ্র করে এখন পার্বত্য চট্টগ্রামের পাড়া পাড়ায় চলছে তাদের ঐতিহ্যবাহী গরোয়া নৃত্য। বৈশুখ শুরু হয় বর্ষবরণের আগের দিন থেকে। আর বৈশুখ শুরুর এক সপ্তাহ আগেই সাধারণত গরোয়া নৃত্যের দল বেরিয়ে পড়েন পাহাড়ের এই প্রান্ত থেকে ওই প্রান্তে। গরোয়া নৃত্যটি ত্রিপুরাদের জনজীবনে বিজয় স্মারক হিসেবে অনুষ্ঠিত হয়। বৈশুখের অন্তত এক সপ্তাহ আগে থেকে কমপক্ষে 16 জনের ত্রিপুরা নারী পুরুষ বেরিয়ে যান পাহাড়ি পল্লীতে। প্রতিটি ঘরের উঠোনে বিশেষ বৈশিষ্ট্যের গরোয়া নৃত্য পরিবেশন করেন তারা। 13 এপ্রিল শনিবার এই গরোয়া নৃত্য দলের প্রদর্শনের একটি চিত্র দেখা যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার কুরাদিয়া ছড়ার এলাকার হেডম্যান পাড়ায়। ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন বয়স্ক মুরব্বীদের কাছ থেকে জানা যায়, ত্রিপুরাদের 14 দেবতার মধ্যে গরোয়া দেব একটি। আদিকাল জন্ম থেকে গরোয়া নৃত্য প্রতি বছরের চৈত্র মাসের শেষ তারিখ হতে বৈশাখ মাসের প্রথম তারিখ পর্যন্ত 3 দিন 3 রাত ব্যাপী গরোয়া পূজা হয়। গরোয়া দেবের পূজার সাথে তুলা, চাউল, ডিম, টাকা পয়সা ইত্যাদি সামর্থ্য অনুযায়ী পূজা করা হয়। গরোয়া দেবের পূজায় শেষ দিনে পুরাতন বছরের সকল দুঃখ দুর্দশা কাটিয়ে নতুন বছরের মঙ্গল কামনায় ত্রিপুরা সম্প্রদায়ের জনগোষ্ঠীরা গরোয়া দেবের নিকট আশীর্বাদ প্রত্যাশা করেন। সুধী দর্শক, এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙামাটির রাত 8টার সংবাদ। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য।